এক কাপ সুজি দিয়ে 1 কেজি সুজির মিষ্টি বানিয়ে নিয়েছি। বাড়িতে কারা কারা মিষ্টি বানানো পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা দেখো। আজ আমি বানিয়ে দেখাবো সুজির মিষ্টি। আর মিষ্টিটা যেমন খেতে অসাধারণ তেমনি কিন্তু দেখতেও কিন্তু অনেক অনেক মজাদার। চলো এখানে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপের পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি। সুজিটা নেওয়া কিন্তু আমার ডান হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি সুজিটাকে। দিয়ে আমি কিন্তু এখানে 4 থেকে 5 মিনিট খুব লো আঁচে এটাকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। চলো এর মধ্যে কিছুটা পরিমাণ কয়েকটি উপকরণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 কাপ পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন। দিয়ে এটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নেব। দেখো অনেকটাই কিন্তু গুঁড়ো দুধ, চিনি এবং সুজি একসঙ্গে কিন্তু সব কিছু প্রায় মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, না হলে কিন্তু সুজিটা রান্না হবে না, শক্ত শক্ত থেকে যাবে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করব। রান্না করার পর দেখতে পাচ্ছি এরকমভাবে আঠালো হয়ে যাবে, একদম একটা ডো আকারে হয়ে যাবে। বেশি জাল দিলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখো আমি সব কিছুকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু একটা ওপরে কিন্তু গোল করে রাখছি। গোল করে রাখার পরে কিন্তু এরকম সুন্দর করে কিন্তু কেটে নেব। দেখতেই পাচ্ছ এরকম সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিও। দেখো সুজিটাকে আমি ছোট্ট ছোট্ট চৌকো আকারে কেটে নিচ্ছি। এবার দেখো মাঝ বরাবর এরকম সুন্দর করে কেটে নিচ্ছি। আমি রুটি বেলা যেটা থাকে সেটার উপর দিয়ে গোল চাকতির উপর দিয়েছি, আপনারা থালায় রেখেও করতে পারেন। এখানে সব কিছুকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে দেখো 4 সাইড আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে দিয়ে মুড়িয়ে দিয়েছি, যাতে ভেঙে না যায় বা খুব সুন্দর একটা দেখতে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখানে দেখো আমি থালার মধ্যে সব মিষ্টিগুলোকে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়া কমপ্লিট। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব সুজি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রত্যেকটা সুজির মিষ্টি এভাবেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবার দেখো ভেজে এরকমভাবে আমি কিন্তু তুলে নিচ্ছি। যেহেতু অনেক মিষ্টি সেহেতু 2 ভাগে বা 2 পার্ট করে করে আমাকে কিন্তু ভাজতে হয়েছে। সবগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। সেটাকে দেখো আমি জল দিয়ে সিরা বানিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজির মিষ্টিগুলো ভেজে রাখা। দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার সুজির মিষ্টি একদম কমপ্লিট। খেতে কিন্তু অসাধারণ, কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে নিজের হাতে বানানো। যদি ভালো লাগে অবশ্যই পেজটাতে একটা ফলো করে